রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন বিলাসবহুল বেপরোয়া গাড়ির ধাক্কা উস্কে দিল 10 বছর আগের স্মৃতি। পুলিশ সূত্রে খবর, শনিবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলছিল। সেই সময় ভিক্টোরিয়া থেকে ফোর্ট উইলিয়ামগামী বেপরোয়া একটি গাড়ি ধাক্কা মারে গার্ডরেলে। পুলিশ তড়িঘড়ি গিয়ে চালক সহ গাড়িটিকে আটক করে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। শনিবার রেড রোডে প্যারেডের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ি ঢুকে পড়ল রেড রোডে। ভিক্টোরিয়া থেকে ফোর্ট উইলিয়াম যাওয়ার পথে আচমকাই গার্ড রেলে ধাক্কা বেপরোয়া গাড়ি। ইতিমধ্যেই ময়দান থানা গাড়িটিকে আটক করে নিয়ে আসে। গাড়িতে যিনি চালক ছিলেন তাকেও আটক করা হয়েছে। গাড়ির সামনের অংশ সেটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর যে সকাল 6:30 7টা নাগাদ যখন রেড রোডে প্যারেডের মহড়া চলছিল, সেই সময় গার্ডরেল দিয়ে আটকানো ছিল রেড রোডে ঢোকার রাস্তা। সেই সময় ভিক্টোরিয়ার দিক থেকে ফোর্ট উইলিয়ামে এসে আচমকাই গার্ডরেল টপকে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে গাড়িটি, এবং সেই সময় কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মী গাড়িটিকে থামানোর চেষ্টা করলেও বেপরোয়াভাবে ধাক্কা মারে গাড়িটি। পরবর্তীকালে ওই গাড়িটিকে আটক করা হয়েছে, গাড়ি চালককেও আটক করা হয়েছে। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত অনুমান। বস্তুত এক দশক আগে ঠিক এভাবেই রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন গার্ডরেলে ধাক্কা মেরে গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাবের ছেলে সাম্বিয়া সোহরাব। মৃত্যু হয়েছিল বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌড়ের। ঘটনায় 4 দিন পর গ্রেফতার করা হয় সাম্বিয়া সোহরাবকে। পুলিশি তদন্তে উঠে আসে খুন। পরে 2019 সালে নগর দায়রা আদালত সাম্বিয়া সোহরাবকে খুনের দায় থেকে মুক্ত করে। পরিবর্তে অবহেলায় মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানোর মতো অভিযোগে দোষী সাব্যস্ত করে। 2016 সালের ঘটনারই পুনরাবৃত্তি হল 2026 সালে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।